নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শেষ দিনে শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপিল আপত্তির পরে আজকে শুনানি শেষ দিন। টানা চতুর্থ দিনের মতো আজকে শুনানি চলছে। আজকে চলবে রাজশাহী, রংপুর এবং ঢাকা অঞ্চলের প্রায় 20টি আসন নিয়ে চলবে শুনানি, এবং শুনানিতে অংশগ্রহণ প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বেই মূলত শুনানি চলছে টানা এই চতুর্থ দিনের মতো। এর আগে আরও প্রায় বেশ কয়েকটি আসনে শুনানি হয়েছে। টোটাল 300 আসনের মধ্যে 87টি আসনে দাবি আপত্তি উঠেছিল। এই দাবি আপত্তির মধ্যে সেই শুনানি শুরু করে নির্বাচন কমিশন, এবং আজকেই যেহেতু শেষ হবে বিকেল 5টা পর্যন্ত চলবে শুনানি। বিকেল 5টার পরেই আসলে এই টানা 4 দিনের যে শুনানি হয়েছে, যেসব আসন নিয়ে যেসব আসনের পক্ষে বিপক্ষে মতামত উঠেছে সেগুলো পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। পর্যালোচনার পরেই আসলে সিদ্ধান্ত নেবে যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে যেসব খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেখানে আসলে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা, অথবা দাবি আপত্তির পরে যে সাধারণ মানুষের সেসব এলাকার যে আপত্তিগুলো ছিল, যে বিভেদগুলো ছিল, সেগুলো দূর হবে কিনা সেটিও নিশ্চিত হওয়া যাবে। তবে আজকেই যেহেতু শেষ হবে, আজকের পরেই তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং এই অনেকেই দাবি করেছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এসে দাবি করেছে, সেসব এলাকার মানুষেরা বলেছে যে 2008 সালের আগে যে সংসদীয় আসন যেভাবে ছিল সেভাবেই তারা চায়। অনেকে বলছে যে 2008-এর আগে যেভাবে সংসদগুলো বিন্যাস ছিল সেই আসনই তারা চায়, এবং সেই আসন হলে এলাকাবাসীর যে দুর্ভোগ, সেই দুর্ভোগগুলো কমে আসতে পারে। এই ধরনের নানা বিষয় উঠে এসেছে। এখন দেখার অপেক্ষা নির্বাচন কমিশনের খসড়ায় কোনো পরিবর্তন আসছে কিনা, সেটি একটু অপেক্ষা করতে হবে। নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।